রিচার্জের জ্বালায় কোথাও একটা ফোন করার উপায় নেই, ফোনটা পুরো বেকার হয়ে গেছে। আমি ভেঙে দিব না কি করব সেইটা আমার চিন্তা আছে। মুশকিল কাণ্ডে পড়ে গেছি একেবারে। ফোন করি তো, জয় হোক কোম্পানিকে একবার ফোনটা করি। ফোনটা উঠা। নমস্কার স্যার, আমি জয় হোক কোম্পানির কাস্টমার এক্সিকিউটিভ নিলয় বলছি। বলুন আপনাকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি। আচ্ছা, এবারে আবার নতুন লোক এসেছে। তোদের কি ডেলি ডেলি লোক পাল্টে যায়? হ্যাঁ, সেবারে ফোন করলাম অন্য একজন ধরলো, এবারে ফোন করছি অন্য একজন ধরছে। তোদের প্রতিদিন প্রতিদিন সব পাল্টে যায়, নাটকবাজি। স্যার আপনি অযথা উত্তেজিত হবেন না, বলুন আপনার কি সমস্যা, আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার জন্য। সমস্যা, বিরাট সমস্যা। জয় হতে এমনি নেটওয়ার্ক থাকে না, সবসময় গোল 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 চাকা ঘুরছে। তারপরে আবার রিচার্জের দাম বেড়ে গেছে। এখন সাধারণ মানুষ, আমজনতা কি করে চালাবে? এত রিচার্জের দামটা বাড়লো কেন? এইটা আমাকে আগে উত্তর দাও। রিচার্জের দামটা স্যার এটা আমাদের কোম্পানির পলিসি অনুযায়ী আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য আমরা একটু রিচার্জের দামটা বাড়িয়েছি। পলিসি? আমাদের সঙ্গে পলিসিবাজি করছে মুখোশ আম্বানি। তার মুখোশটা খুলতে হবে। আমাদের সঙ্গে পলিসিবাজি? স্যার পলিসিবাজি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার, আপনি তো বেশি কথা বলে লাভ নেই। তোর মালিককে দে, মালিকের সঙ্গে একটু কথা বলি। তার আমি একেবারে গান শুনিয়ে দিই একেবারে। অ্যাকচুয়ালি স্যার উনি তো খুব ব্যস্ত মানুষ, উনি কাস্টমারের সঙ্গে কথা বলেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে তার বউকে দে, ফিতা আম্বানিকে দে। ফিতা আম্বানিকে দে, তাকে আমি একেবারে স্যার আপনি একটু ভদ্রভাবে কথা বলুন। চুপচাপ করে জেনে নি তার কাছ থেকে যে কি করে সে রিচার্জের দামটা বাড়ালো। স্যার উনি তো ব্যবসা দেখেন না, উনার সঙ্গে কথা বলা কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে ঠিক আছে, মাথা আমার এখনো ঠান্ডা আছে, মাথা গরম হয়নি। আকাশকে দে, না হলে অনন্তকে দে, যাকে হোক একটা দে। আমার দরকার ওদেরকে, ওদের সঙ্গে দরকার যে আমাদের সঙ্গে চালবাজি। স্যার আবার বলছি আপনি একটু ভদ্রভাবে কথা বলুন। পলিসি আমাদের সঙ্গে। স্যার উনি এখানে নেই, ওনাকে ফোন দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তোদের এসব ট্রেনিং দেওয়া আছে না, এইগুলো সব বলতে হবে। যে ফোন করবে সব এইগুলো 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 ঘুরে ফিরে সব বলতে হবে, সব ট্রেনিং দেওয়া আছে। আছুলা আছুলা বাঁশ আছে, ঝাড়ে ঝাড়ে আছে আছুলা বাঁশ। একবারে দিয়ে দেবো জায়গা মতো, তখন বুঝতে পারবি। তোরও দিয়ে দেবো, তোর মালিক। স্যার আবার বলছি আপনি একটু ভদ্রভাবে কথা বলুন, না হলে কিন্তু লাইনটা আমি কেটে দিতে বাধ্য হব। না এইসব চলবে না, এসব চলবে না। দাম, রিচার্জের দামটা কেন হঠাৎ করে বাড়লো? 10 টাকা 20 টাকা বাড়তো, ঠিক আছে, একসঙ্গে একেবারে এতগুলো টাকা কেন বেড়ে গেল? স্যার লাইনটা কেটে দিতে কিন্তু আমি বাধ্য হব। না না, আমি কোনো কথা শুনবো না, এরকম ভাবে হবে না।